জোট থেকে বেরিয়ে আসার একটাই কারণ, সেটা হলো জামাতের আমির বলতেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আসলে আমরা তো ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না, আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে আমির সাহেব এসেছেন, আমাদের অনেক ভালো লেগেছে। এবং আমরা কোনো ব্যানার ছাড়া, আমরা যে শুধু আমাদের ইউনিয়নগুলোতে একটা করে মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজের সারাই আমরা আলহামদুলিল্লাহ। চরমনাই পীর সাহেব হুজুর আমাদের তিনটা বিষয়ের উপর ভিত্তি করে জামাতের সাথে একজোট হয়েছিলেন। জোট হওয়ার আগে জামাতের আমির সাহেবকে বলা হয়েছিল, এই তিনটা আইন যদি আপনারা একমত থাকেন, শরিয়া আইন মানেন, ইসলাম মানেন, তাহলে আমরা আপনাদের সাথে ইসলামের একটি বাক্স বানাবো। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এককভাবে এখন ওখান থেকে জামাতের থেকে জোট থেকে বেরিয়ে আসার একটাই কারণ, সেটা হলো জামাতের আমির বলতেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তো তাদের মুনাফিকি ইলেকশনের আগেই আমরা প্রকাশ পেয়েছি, যার কারণে আমাদের আমির পীর সাহেব হুজুর বলতেছে যে তারা এখনও ক্ষমতায় আসে নাই, তাতেই মুনাফিকি কথাবার্তা বলতেছে, মুনাফিকি করতেছে। আমরা তাদের সাথে ধোঁকাবাজি, মুনাফিকি এই সাধারণ মানুষকে আমরা দিতে পারি না। আমরা এই জন্য ওই একজোট থেকে এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী বাক্স করেছেন আমাদের পীর সাহেব হুজুর। জামাতে ইসলামের সাথে বিভিন্ন যে দলের সাথে যে জোট হয়েছিল, ওটা পীর সাহেব হুজুরের ঘোষণাই ছিল ইসলামপন্থীদের ওয়ান বক্স ঘোষণা। আপনারা মিডিয়ার কর্মী, আপনারা সবাই অবগত আছেন যে পীর সাহেব হুজুর বলেছে যে আমাদের ইসলামের ওয়ান বক্স ছিনতে হয়ে গেছে। যখন তারা যে ইসলামিক একটা দল, তারা যখন ওপেন ঘোষণা দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামকে শরিয়া আইন কায়েম করব না। আসলে আমরা রাজনীতি করি ইবাদত হিসাবে, আমাদের মূলনীতি হলো ইসলামকে ক্ষমতায় নেওয়া। যখন তারা স্পষ্টভাবে ঘোষণা দিছে যে আমরা আপনার শরিয়া আইন বাস্তবায়ন করব না, তখন থেকে পীর সাহেব হুজুর তাদের থেকে চলে আসছে, জোট থেকে বের হয়ে।